নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইউপিএসসি প্রিপারেশন করার জন্য যে সমস্ত বইয়ের প্রয়োজন সেই সমস্ত বইগুলোর নাম এবং প্রত্যেকটি বইকে আমি ওপেন করে আপনাদেরকে একটু একটু করে দেখাবো। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর যদি এই ভিডিওটি আপনারা হিন্দিতে দেখতে চান তাহলে এই টাইমের সময় থেকে ভিডিওটি দেখতে পারেন। তো আমি এই ভিডিওটিতে দুটি ভাষাতেই আমি আপনাদের সামনে দেখাবো। তো ভিডিওটি দেখুন। সবথেকে প্রথমে আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান এনসেন্ট পাস্ট যে বইটি, সেটি রাকেশ শর্মা লেখকের লেখা। বইটি খুলতে কিন্তু আপনাদেরকে একটি পুরাতন দিনের যে এনসেন্ট সেই জিনিসের কিন্তু অনুভব হবে, কারণ বইটি কিন্তু সেই ধরনের। আপনারা হয়তো ভাববেন যে বইটি পুরাতন, কিন্তু তা নয়। বইটির পেজের কোয়ালিটি এবং বইটি লেখার যে ধরন সেটা কিন্তু দেখলে মনে হবে যেটি বইটি কিন্তু এনসেন্ট টাইপের। তো এটি ইন্ডিয়ান এনসেন্ট পাস্ট বই, রাকেশ শর্মা। এটি হলো আমাদের প্রথম বই। এর পরের বইটি যেটি আছে সেটি হলো হিস্ট্রি অফ মেডিয়েভাল ইন্ডিয়া। এটি সতীশচন্দ্র শর্মার বই। আপনারা বইটি দেখতে পারেন। আমি এই সমস্ত বইগুলো যে দোকান থেকে কিনেছি সেটির অ্যাড্রেস আমি এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আমি যে সমস্ত বইগুলো কিনেছি সেই দোকানটির নাম হলো টেকনো ওয়ার্ল্ড, যেটি কলেজ স্ট্রিটে বাস স্ট্যান্ডের অপোজিটেই একদম দোকানটি দোতলায় রয়েছে। আপনারা চাইলে ওখান থেকে বইটি গিয়ে কিনতে পারেন। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে টোটাল 22টি মোটামুটি বই এখানে রয়েছে। তো 22টি বই দেখাবো। এই 22টি বইয়ের তো আমি আপনাদের আজ ইউপিএসসি প্রিপারেশনের টোটাল মোটামুটি 22টা বই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 22টি বই আপনাদেরকে খুলে দেখাবো। তো অলরেডি আমাদের দুটো বই দেখা হয়ে গেছিলো। তো এরপর আসছি মডার্ন ইন্ডিয়া। এই যে মডার্ন ইন্ডিয়ান বইটি, এটি স্পেকট্রাম পাবলিকেশনের তরফ থেকে পাবলিশ করা হয়, এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। আপনারা কিন্তু এই বইটি দেখতে পারেন, কারণ এই বইটিতে বড় সংক্ষেপে ইতিহাসে যে ঘটনাগুলি, সেটি মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলি আছে সিলেবাসে, সেই সমস্ত কিন্তু এখানে সবই ডিটেলসে বা বলতে পারেন সংক্ষেপে ছোটো ছোটো করে লেখা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ওকে, এটি গেল আমাদের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এরপর আছে আমাদের হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এটি একটি মডার্ন ইন্ডিয়ারই আরও একটি বই, যেটি বিপিন চন্দ্রর লেখা। এটি বইটি কিন্তু অতটি মোটা নয়, যেটি আপনারা তুলনা করে চাইলে দেখতে পারেন যে মডার্ন ইন্ডিয়া যেটি স্পেকট্রামের বই এবং যেটি বিপিন চন্দ্র স্যারের লেখা, দুটো কিন্তু পেজের দিক থেকে স্পেকট্রাম যে পাবলিকেশনের বইটি খুবই মোটা, এবং বিপিন চন্দ্র বইটি স্যারের বইটি কিন্তু একটু পাতলা, খুবই পাতলা। আপনারা চাইলে বিপিন চন্দ্র স্যারের বইটি একটু ডিটেলস জেনে নিয়ে কিন্তু কিনতে পারেন। তো আমি এটা কিনেছি দুটো বইটাকে ফলো করার জন্য, কারণ কোনো ঘটনা ওখানে না দেওয়া থাকলে এই বইটিতে থাকতে পারে। তো এটি হলো বিপিন চন্দ্র শর্মারই বই, যেগুলো আর কি স্পেকট্রাম মডার্ন ইন্ডিয়া বইটিতে অনেক ডিটেলসে দেওয়া আছে, সেটি এখানে একটু শর্ট করে দেওয়া আছে। তো বলতে পারেন যে এটি সংক্ষেপে মডার্ন ইন্ডিয়াতে দেওয়া রয়েছে ঘটনাগুলো। এরপর আসছে আমাদের আরও একটি স্পেসিফিক আলাদা বই, যেটা হচ্ছে প্লাসি টু পার্টিশান হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এটি প্লাসি টু পার্টিশানের দৃষ্টিতে যে মডার্ন ইন্ডিয়াতে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে শেখর বন্দ্যোপাধ্যায় স্যারের লেখা। তো এটি প্লাসি টু পার্টিশান থেকে বইগুলো যে ঘটনাগুলো হয়েছে সেটি দেওয়া আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রম প্লাসি টু পার্টিশান অ্যান্ড আফটার।
এটা শেখর বন্দ্যোপাধ্যায় স্যারের বই, সেকেন্ড এডিশান। তো এরপর আছে আমাদের এথিক্সের লেক্সিকন, দ্য লেক্সিকন, এই বইটি পাবেন। GS4 যেটা আমাদেরকে লিখতে হয়, এই হলো লেক্সিকনের। আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার কী কী আছে, লেক্সিকন অ্যান্ড কেস স্টাডি, এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, অ্যাটিটিউড, সবই লেক্সিকন। এটা গেল আমাদের লেক্সিকন। বইগুলো প্রাইস কিন্তু এখানে মেনশন করা আছে 395। তো 22টি বইয়ের মোট আমি টোটাল 27টি বই নিয়েছি, যেগুলো আরও অন্যান্য কয়েকটি 5টি বই ছিল। টোটাল আপনারা দেখতে ভাবলে কিন্তু 27টি বই আছে টোটাল, যেটা আমার মূল্য ছিল প্রায় 7,000 টাকা, 7,500 টাকা। কিন্তু আপনারা ওই 5টি বইয়ের যদি না ধরেন তাহলে প্রায় মোটামুটি ওই 5,000 টাকার মতো দাম হবে এই বই, টোটাল বইগুলো 22টি বইয়ের। তো ইন্টারনাল সিকিউরিটি আছে মিস্টার এম কার্তিকিয়ান, যেটি GS পেপার 3 ইন্টারনাল সিকিউরিটির মধ্যে পড়ে, সিভিল সার্ভিস অ্যান্ড মেন্স এক্সামিনেশনের জন্য। আপনারা বইটি দেখতে পারেন কী কী রয়েছে। ইন্টারনাল সিকিউরিটি, এম কার্তিকিয়ান। বইগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এরপর আছে 151টি এসে, যেটি S গুপ্তা স্যারের লেখা, আরিহান পাবলিকেশনে। এখানে কিন্তু অনেক ধরনের এসে টাইপ দেওয়া আছে, আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রথম যেটা আছে কন্টেন্ট দিয়েছে, কন্টেম্পোরারি ইস্যু, সোশ্যাল ইস্যু, অনেকগুলো টপিক আছে, পলিটিক্যাল ইস্যুস, ইকোনমিক্যাল ইস্যুস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল ইস্যুস, এডুকেশনাল অ্যান্ড হেলথের ইস্যুস, স্পোর্টসের, রিনাউন্ড পার্সোনালিটি, ফেমাস যেগুলো আছে পার্সোনালিটি, প্রোভার্বিয়াল অ্যান্ড ইডিওমেটিক ফেসেস যেগুলো আছে, মিসলেনিয়াস ইস্যুস, এই সমস্ত বিষয়ে যে এসে সেইগুলো কিন্তু এই এসে আরিয়ান পাবলিকেশনের বইটি পেয়ে যাবেন। তো দেখতে পারেন বইটি এখানে 340। এরপর আছে আমাদের দ্য ইন্ডিয়ান ইকোনমি, সঞ্জীব বর্মা স্যারের। উনি ইন্ডিয়ান ইকোনমি আগে বই লিখতেন, কিন্তু এখন আর অতটা আই থিঙ্ক কন্টিনিউ করেন না, কিন্তু এই পাবলিকেশনের বইটি কিন্তু খুবই ভালো, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। ইন্ডিয়ান ইকোনমি। এরপর আছে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি, যেটা কৃষ্ণা রেড্ডি রাইটার। দেখতে পারেন এখানে সিলেবাসটা একটু আপনাদেরকে খুলে দেখাবো যে কী কী এখানে টেবিল অফ কন্টেন্ট আছে। টেবিল অফ কন্টেন্ট এখানে আছে এনলাইটেনমেন্ট অ্যান্ড মডার্ন আইডিয়াস, অরিজিনস অ্যান্ড মডার্ন পলিটিক্স, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নেশন অ্যান্ড স্টেট সিস্টেম। এরপরের পাতাতেও আছে ইম্পেরিয়ালিজম, রিভলিউশন, ওয়ার্ল্ড ওয়ার্স, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, লিবারেশন, ইউনিফিকেশন। ওকে, এরপর আছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, যেটি নিতিন সিংহানিয়া স্যারের। এই বইটির শেষে একটি ম্যাপও আছে, যেটি ম্যাপটা আমি খুলে দেখানো সম্ভব হবে না কারণ ভিডিওটিতে লেন্দি হয়ে যাবে। তো আপনাদের ছোট্ট করে খুলে দেখাচ্ছি এই বইটি। এই ম্যাপটি খুলে দেখলে কিন্তু অনেকটাই লম্বা বড়, ম্যাপটিতে বিশেষ কিছু দর্শনীয় স্থানগুলো দেওয়া রয়েছে। তো এই বইটি আর্ট অ্যান্ড কালচারের নিতিন স্যারের বই, নিতিন সিংহানিয়া স্যারের। বইটিতে যে সমস্ত ড্যান্স ফর্ম, আর্ট ফর্ম, সমস্ত ধরনের কিন্তু এখানে রয়েছে, এবং আর্ট অ্যান্ড আর্কিটেকচার আছে, পেন্টিংস আছে, ড্যান্স ফর্ম যেটা বলছিলাম, ইউনেস্কো হেরিটেজ সাইট আছে, মিউজিক আছে, সবই আছে প্রায়। কিন্তু সিলেবাসে যেগুলো প্রয়োজন সেগুলোই পড়তে হবে, তো একটু সিলেবাসটা দেখে কিন্তু একটু ফলো করবেন। এরপর আছে এনভায়রনমেন্টের শঙ্কর আইএস একাডেমি, আমি বইটি ফলো করি। তো এনভায়রনমেন্টের বই এটি, আপনারা দেখতে পারেন যে কী কী সিলেবাস আছে। প্রায় অনেকটা বড় সিলেবাস এনভায়রনমেন্টাল।
তো এরপর আসছি ইন্টারন্যাশনাল রিলেশনে। পাবনীত সিং, এই স্যারটি আনএকাডেমিতে ইন্টারন্যাশনাল রিলেশনে পড়ায়। তো দেখতে পারেন ফর জেনারেল স্টাডিজ প্রিলিমিনারি ইন মেন্স এক্সাম, দেখতেই পাচ্ছেন আপনারা ইন্টারন্যাশনাল রিলেশন। এরপর আসছে আমাদের অনেক ফেমাস বই ইন্ডিয়ান পলিটি, যেটি এম লক্ষ্মীকান্তের কেনা নামে পরিচিত। বেশি এম লক্ষ্মীকান্ত বললেই কিন্তু আপনি ইন্ডিয়ান পলিটি বই পেয়ে যাবেন। এটি 6th এডিশনের বই, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পলিটি। বইগুলোর দাম দেখে আপনার কোনো লাভ নেই, কারণ আপনি কিন্তু ডিসকাউন্ট প্রাইস 40-50% পেয়ে যাবেন কলেজ স্ট্রিট থেকে, আশা করি। তো এটি গেল ইন্ডিয়ান পলিটি। এরপর আসছে সায়েন্স অ্যান্ড টেক, যেটি রাভি পি আগারওয়ারি বই, ম্যাকগ্রো হিল পাবলিকেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এতে মডার্ন যে সমস্ত টেকনোলজি রয়েছে বা কারেন্ট যে সমস্ত নিউজ হয়েছে মডার্ন টেকনোলজি বিষয়ে সমস্ত বিষয় এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন। এরপর আছে সার্টিফিকেট ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি, লিয়ং স্যারে, চিং লিয়ং, জিসি লিয়ং শর্ট ফর্ম, দেখতে পাচ্ছেন জিসি লিয়ং হিউম্যান জিওগ্রাফি। এরপর আছে গভর্নেন্স এরই এম লক্ষ্মীকান্তের গভর্নেন্স ইন ইন্ডিয়া, দেখতে পাচ্ছেন। সিলেবাসগুলো একটু আপনাদেরকে দেখালে ভালো হতো, কিন্তু ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় যে সিলেবাস দেখানো, তাহলে কিন্তু আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ডিম্যান্ড থাকে ভিডিওটি করার, তাহলে আমি কিন্তু অবশ্যই করে দেখাবো আপনাদেরকে। এটি হলো ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্টের একটি ক্লাস 11-এর বই, এটি ম্যাক্রো ইকোনমিক বা মাইক্রো ইকোনমিক নামে অনেক পরিচিত। এর সাথে দেখাবো আপনাদেরকে যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক। এই বইগুলো আনএকাডেমি স্যারের মৃণাল প্যাটেল স্যার বলেছিলেন যে এই সমস্ত বইগুলো কিন্তু তামিলনাড়ু বোর্ডের কিন্তু ফলো করলে করতে পারো ক্লাস 11, কারণ এনসিইআরটি বই হিসাবেও কিন্তু ফলো করতে হয়। তো আমি এই দুটো বই স্পেশালি কিনেছিলাম। এরপর হলো ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স ক্লাস 12-এ, ওইটাও খুব ভালো। এনসিইআরটি বই হিসাবেও কিন্তু পড়তে হতো, তাই আমি কিনে নিয়েছি। আমার এখানে যে সমস্ত বইগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু স্ট্যাটিক্স বই, কোনো এনসিইআরটি সেরকমভাবে আমি আলাদা করে কিনিনি। তো আপনাদের যদি কোনো এনসিইআরটি বইয়ের প্রয়োজন হয়, আপনারা কিন্তু এনসিইআরটি বই কিনতে পারেন। এনসিইআরটি বইটা কিনলে কী হয়, আপনার যে বেস লেভেল সেটা কিন্তু খুবই ভালো হয়। তো এটা হলো অক্সফোর্ড স্কুল অ্যাটলাস, এটা ম্যাপ খেতে ভালো লাগে, খুবই কাজে লাগে, খুব একটি ভালো বই, এটি খুব ডিটেলসে বইটির সম্বন্ধে আছে। এটি হচ্ছে অক্সফোর্ড স্কুল অফ অ্যাটলাস। ম্যাপের আরেকটি বই আছে, এর হচ্ছে অ্যাটলাস স্কুল, আই থিঙ্ক ওয়ার্ল্ড অ্যাটলাস বা এরকম কোনো নামে আছে। তো আপনারা, এটা হলো অ্যাটলাস। আর এরপর যেটা আরেকটি লাস্ট বই আমাদের, যেটা 26 বছরের যে ইউপিএসসি, আমি এখন হয়তো 28 বছরের ইউপিএসসি যে সমস্ত কোশ্চেন হয়ে গেছে সেগুলো এতে বইটা দেওয়া আছে। আমি তো 26 বছরের যে কোশ্চেন সেগুলো এতে দেওয়া আছে। মডার্ন যে বইটি হয়তো উঠেছে এবারে, সেটা তো 27 বছরে বা 28 বছরের ইউপিএসসি যে সমস্ত কোশ্চেন সেগুলো সেট করা রয়েছে। এটি 26 বছরের রয়েছে এতে টোটাল। এতে প্রিলিমস অ্যান্ড মেন্সের যে সমস্ত কোশ্চেন আছে সেই সমস্ত বইগুলোর বিষয়ে, এই কোশ্চেন বিষয়ে দেওয়া রয়েছে। তো এই হলো আজকে আমাদের ইউপিএসসি প্রিপারেশন করার জন্য যে সমস্ত বইগুলো প্রয়োজন, সেই বইগুলো আমি আপনাদেরকে সামনে ভিডিও করে দেখালাম। যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেশান হেল্পফুল হয়ে লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও এডুকেশনাল বিষয়ে আপনারা জানতে পারেন। আমি এই চ্যানেলটির ওপরে চাকরির নোটিশ ও এক্সপ্লেন করে জানাই।
তো চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে।